আজকে রান্নাটা না হয় আমি করবো, ঠিকই তো ওরা টায়ার্ড, আজকে ওরা রেস্ট নেই, সবসময় এত বিয়ে করার দরকার নেই, আমি রান্না করে নেবো। কিন্তু আপনি প্লিজ কিচেনের দিকে যাবেন না, ওখানে গরম তেলে ছিটিটিতে আবার এখানে এলে ইনফেকশন হয়ে যেতে পারে, সেটা কি ঠিক হবে বলুন? একদমই না। যে মানুষগুলোর ক্রমাগত ক্ষতি করে যাচ্ছি আমি, তারাই বারবার আমার জন্য এত কিছু করছে। আর যার কথা ভেবে এই অন্যায়গুলো আমি করে যাচ্ছি, তার আমাকে যন্ত্রণা দিতে একবারও বাচ্ছে না। ঠিক বলেছো। আর তুমি আর আমি কেন, কুণালও তো আছে। হ্যাঁ আজকে সব ছেলেরাই রান্না করবে। ডান। দেখি তো কুণাল কোথায়। হ্যাঁ। দেখে আসি। ঠিক আছে মম, তুমি রেস্ট নাও, রান্নাটা হয়ে গেলে তোমাকে ডেকে পাঠাচ্ছি। এক মিনিট বলছি, শোনো না, আমি এরকম ভাবে না একা শুয়ে থাকতে পারবো না এখানে, আমি একটু যাই কিচেনে প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা প্রমিস করতে হবে, তুমি শুধু দেখবে, কোনো কাজ করবে না, প্রমিস? তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি মম। মা চলে যাওয়ার যে যন্ত্রণা আমায় এত বছর কষ্ট দিয়েছে, সেগুলো সব তুমি ভুলিয়ে দিয়েছো। তাই তোমার জন্য, তোমায় ভালো রাখার জন্য আমি যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি এখন। তুমি তোমার মমকে খুব ভালোবাসো, তাই না আয়ুষ? এই এতটা ভালোবাসি। নাও এবার চলো, দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, কিন্তু প্রমিস করেছো শুধু দেখবে, কোনো কাজ করবে না, ঠিক আছে? চলো। এক মিনিট, তুমি যতটা তোমার মমকে নিয়ে কনসার্ন, তোমার মমও কিন্তু ঠিক ততটাই তোমাকে নিয়ে কনসার্ন। তাই মম বলছে গঙ্গার সাথে যা ভুল বোঝাবুঝি হয়েছে, যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সব মিটিয়ে নাও। ঋদ্ধিমানবাবু জানেন যে তুমি কতটা গঙ্গাকে ভালোবাসো, আর এটাও জানেন যে গঙ্গাও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে। নাহলে একটা মেয়ে এত অপমান সহ্য করার পরও কিন্তু এখানে থেকে যেত না আয়ুষ। কিন্তু মম, তুমি যে বলেছিলে গঙ্গা বদলে গেছে। বলছিলাম তো, বদলে তো গেছে, ঠিকই বলেছি। গঙ্গা আগে তোমার ফ্রেন্ড ছিল, এখন তোমার ওয়াইফ হয়েছে। তোমাদের রিলেশনশিপের ইকুয়েশনটা বদলেছে তো, ন্যাচারালি গঙ্গা বদলে গেছে। আমি সেই বিষয়ে বলেছিলাম তোমায়। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করছি, ওকে ভুল বুঝো না, মিসআন্ডারস্ট্যান্ড করে এরকম ভাবে কষ্ট দিও না। ওকে, মিটিয়ে নাও ভুল বোঝাবুঝি। ঠিক আছে। এতদিন আমি মৈনাকের জন্য এই দুটো বাচ্চা ছেলে মেয়ের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আর নয়। আজকে এই রাতটা আমার এই বাড়িতে শেষ রাত, তাই যাওয়ার আগে আমাকে সব কিছু ঠিক করে দিয়ে যেতে হবে। মোটামুটি হয়ে গেল না? হ্যাঁ, এটা শুরু করে কাট, এটাই করতে পারিস না? আরে কি করছিসটা কি তুই? আরে বাবা, সারা গায়ে মজা লাগিয়ে দিল। আরে একটু পড়ে গেছে তো, কি এমন হয়েছে? ঠিক করে কর। সরি। তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে ঋষভ? হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট। আমি জানি আয়ুষ তুমি কি বলবে। আসলে আমারও তোমার সাথে কিছু কথা ক্লিয়ার করার ছিল। তোমাকে এটা বলার ছিল যে দেখো, সত্যি আমি এই বাড়িতে থাকতে চাইনি, কিন্তু ঋদ্ধিমান স্যার এমন করে কথাগুলো বললেন যে আমি তার মুখের ওপর কিছু বলতে পারলাম না। তাই না চেয়েও আমাকে। তুমি যে বাবার কথা শুনে এই বাড়িতে থেকে গেছো, আমি খুব খুশি হয়েছি। আসলে বাবা আমাকে বুঝতে হেল্প করেছে যে এখানে আমার ভুল, এখানে তোমার আর গঙ্গার কোনো অপরাধ নেই। আমি একটু বেশি পজিটিভ হয়ে গেছিলাম গঙ্গার উপর, কেন কি জানি আমার ভালোবাসাটা টক্সিক লাগছিল। তাই প্রত্যেকটা পদে পদে আমি ওনাকে সন্দেহ করেছি, অপমান করেছি তোমার আর গঙ্গার বন্ধুত্ব সম্পর্ককে। কিন্তু সেটা আমি এখন শুধরে নিতে চাই। তুমি তো গঙ্গার খুব ভালো বন্ধু হও, বলো? ওনার খাতিরে আমাকে ক্ষমা করে দিয়ে আমার বন্ধু হবে।
দেখেছিস তো রিমঝিম, তোর কাকায়ের এন্থু এইটুকুই ছিল। তাই তো দেখছি। হ্যাঁ, ছেলেরা তো দেখছি এইটুকুতে হার মেনে যাচ্ছে। তাই বলছি এখনো সময় আছে, প্লিজ রান্নাঘর থেকে বেরিয়ে যাও, আমাদের কাজটা আমাদের করতে দাও, ওকে? না হলে কিন্তু রাতে খাবার জুটবে না কারণ। আল বাদ জুটবে, আমরা তো রান্না করবো নাকি? একটা মানুষের সহ্যের সীমা থাকে, আর মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পেরে সেটা শুধরে না নেয়, তাহলে অন্য প্রান্তের মানুষের সহ্যের বাঁধ হারাবে, আর সে চিরকালের মতন দূরে সরে যাবে। আর সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারবো না। তাই সবটা সামলে নেওয়া আমার কাজ, আর সেটা আমাকে শিখে নিতে হবে। আর আমি আজকে একজন কুংফু চ্যাম্পিয়নের থেকে বিশাল ভয় পাচ্ছি, আর তার থেকে মার খেতেও আমি রাজি নই। তাই হেল্প তো আমাকে করতেই হবে। বেশ, তবে তোমরাও লেগে পড়ো কাজে। কিন্তু আজকে না ওই বোরিং ভাবে রান্না করলে চলবে না। তার চেয়ে বরং সবাইকে গান গাইতে গাইতে আজকে রান্না করতে হবে। সবাই রাজি? একদম রাজি, খুব ভালো প্ল্যান, বলো গঙ্গা। সত্যি খুব ভালো প্ল্যান। রাজি 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 চল চলো শুরু করা যাক তাহলে। চলো, হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। হয়ে যা, কে শুরু কর? শুরু কর। আমি। হ্যাঁ, এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? তাহলে শেষ হলো কোথায়? ই দিয়ে। এবার মেয়েরা গাইবে ই দিয়ে। চলো শুরু করো। দিয়ে मेरा दिल यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारी तेरा बच के जाना, ये मेरा दिल यार का दीवाना। আচ্ছা, এবার ছেলেরা আদি। আদি আমি আরে তুমি গানা। আমি মনে পড়ছে না। তোমার মনে পড়ছে না? আমি বলো না কিছু একটা বলো। কি হলো? এতক্ষণ টাইম দেওয়া যাবে না কিন্তু। একদম। आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। তাহলে এবার মেয়েরা গাইবে কি দিয়ে শেষ হলো? ক ক ক দিয়ে। এটা কিন্তু আপনাকে গাইতে হবে। कौन मेरा मेरा क्या तू लागे, क्यों तू बांधे मन से मन के धागे, बस चले ना क्यों मेरा तेरे आगे, कौन मेरा मेरा क्या तू लागे, क्यों तू बांधे मन से